যুবদলের বিক্ষোভ মিছিলের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন কখন বিক্ষোভ মিছিল শুরু হবে, সেই সাথে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে কিন্তু যুবদলের একটি বিক্ষোভ সমাবেশের ঠিক পূর্ব প্রস্তুতি চলছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্তমান যে অবস্থাটি এখানে কিন্তু যুবদলের ঢাকা এবং ঢাকার আশপাশের যে থানা এবং ওয়ার্ডগুলো রয়েছে সেখানকার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং তারা বলছেন যে দেশের যে বর্তমান সার্বিক অবস্থা এবং অন্তর্বর্তী সরকারের উপর তারা দোষ দিয়ে অভিযোগ করে তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতির কারণেই কিন্তু তারা এই ধরনের বিক্ষোভ সমাবেশ করছেন। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার অনেকটা ব্যর্থ হয়েছে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করতে। এজন্যই কিন্তু তারা এ ধরনের বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে জাতীয়তাবাদী কৃষক দলের একটি বিক্ষোভ সমাবেশ শেষ হয়েছে এবং সেইখান থেকেও কিন্তু একই বার্তা দেওয়া হয়েছে। ঠিক একই উদ্দেশ্য নিয়ে কিন্তু জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং এখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর ৩টায় কিন্তু সমাবেশটি মূলত শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে সকল নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু এসে ভিড় করছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং তারা কিন্তু একে একে বক্তব্য দিচ্ছেন। তারা একটি কথা জানান দিতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি এবং তারেক রহমানকে কিছুদিন আগে যে কটূক্তি করা হয়েছে সেই কটূক্তির প্রতিবাদে তারা এ ধরনের একের পর এক বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছেন। এছাড়া এখানে যুবদলের সভাপতি এবং সেক্রেটারির সভাপতিত্বে কিন্তু এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু যে তাদের বিক্ষোভ কার্যক্রমের ঠিক পূর্ব প্রস্তুতিতে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এবং তারা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সরকারের তেমন কোনো বড় কোনো উদ্যোগ তারা দেখতে পাননি। তারা এই অভিযোগ করে বলছেন যে খুব দ্রুত অনতিবিলম্বে কিন্তু যে সকল হত্যা এবং চুরি ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটেছে সেগুলো দ্রুত বিচারের দাবিও তারা জানান। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি যে তারা কিন্তু মূলত একটি দাবি ঘুরে ফিরে জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি অতি দ্রুত সামাল দিয়ে এক ধরনের স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এবং খুব দ্রুত নির্বাচনের যে পূর্ব প্রস্তুতি সেটি সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের যে প্রতিষ্ঠা করা সেটির দাবিতে কিন্তু তারা মূলত এ ধরনের কার্যক্রম একে একে চালাচ্ছেন। এছাড়া নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে এখনো আসছে এবং তারা কিন্তু একটি দাবি কিন্তু জানিয়ে যাচ্ছে। এই ছিল রাজধানীর নয়াপল্টন থেকে সর্বশেষ।